আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাহফুজুর রহমান। আজকে আমার এই ভিডিওটার বানানোর পেছনে অবজেক্টিভটা হচ্ছে আপনাদের যে কম্পিটিশনটা হচ্ছে অর্গানাইজড বাই দ্য অলস্টার গ্রুপ পেইন্ট অফ 2020। সো এই কম্পিটিশনটা মাথায় রেখেই এই কম্পিটিশনটা কি ধরনের, কতটুকু, কি আসবে, কি হতে পারে, এটা নিয়ে খুব ছোট্ট একটা ব্রিফ। আজকে 8 জুন 2020 একটা ট্রায়াল রান আমরা করলাম, দুজন ভলেন্টিয়ার আর্টিস্ট এখানে ছিল। সো 45 মিনিটসের মধ্যে কিন্তু তারা পেন্টিংটা শেষ করে ফেলেছে। পেন্টিংটা সাবজেক্টটা আমরা 15 মিনিটস আগে দিই। সময়টা হচ্ছে, ফর অ্যান এক্সাম্পল, আমাদের কম্পিটিশন পেন্টিং শুরু হবে 9টা থেকে, রাত 9টা। 8:45-এ আমরা অ্যানাউন্স করব আজকের টপিক হচ্ছে এটা। যেমন আজকের টপিক ছিল সানসেট এট দ্য বিচ, বিচের মধ্যে সূর্য অস্ত। সো ইটস নট টাফ। আসলে আমরা এখানে ধরে নিচ্ছি যে যারা পার্টিসিপেট করতেছে প্রত্যেকেই নট সো মাচ প্রফেশনাল, কারণ ইটস মানে যেই টার্গেটটা আমরা নিয়ে নেমেছি বা সবাই যেটা চেষ্টা করে, অলস্টার হোক বা অবস্কিউর হোক, যেটাই যে আমাদের আপকামিং আর্টিস্টদেরকে নিয়ে আসা ফ্রন্টে এবং তাদেরকে উৎসাহিত করা। সো 8:45-এর সাবজেক্ট লাইনটা দিয়ে দেওয়া হবে, ওই সময় ভিডিওতে চলে আসতে হবে আপনাদের। ভিডিওতে চলে আসবেন কিভাবে? স্কাইপের মাধ্যমে। সবাই কাইন্ডলি স্কাইপেটা একটু ইনস্টল করে নেবেন। অর্গানাইজাররা আপনাদের জিজ্ঞেস করবে যে স্কাইপের আইডিটা কি, ওইটাতে ওরা একটা মিটিং সেট করে দিবে। ভিডিওতে ফোকাস থাকতে হবে শুধু আপনার পেন্টিংটা। অন্য পাশ থেকে অনেকের হয়তো ডিফিকাল্টিজ মনে হচ্ছে যে আমার ওভারহেড এইভাবে রাখতে হবে না সামনে থেকে রাখলে হবে। আপনি সামনে থেকে রাখেন, কোনো সমস্যা নেই। পিছন দিক থেকে যে ক্যামেরাটা আসতে হবে, ইটস নট নেসেসারি। এটার জন্য আসলে পেন নেওয়ার দরকার নেই। জাস্ট এটা হচ্ছে যে লাইভ কম্পিটিশনটা হচ্ছে, সেই লাইভের একটা প্রুফ। স্কাইপেতে আমরা করতেছি, আমরা আরো কনভিনিয়েন্ট তো খোঁজার ট্রাই করতেছি যে আরো কোনটাতে কনভিনিয়েন্ট হয়, সেটা দিয়ে আমরা ট্রাই করতেছি। সো সেটা গেল আমাদের ভিডিওর ব্যাপারটা। ভিডিওটা যখন অন হবে 8:45-এ আপনাদের সাবজেক্টটা দিয়ে দেওয়া হয়েছিল যে আজকের সাবজেক্ট হচ্ছে সানসেট অন দ্য বিচ। প্রত্যেকটা, এটা ভয় পাওয়ার কিছু নেই যে সাবজেক্টগুলো যে খুব ডিফিকাল্ট হবে তা না। ফর অ্যান এক্সাম্পল আমি বলতে পারি, বললো যে দ্য মুন, দ্য নাইট স্কাই, দ্য ডেড ফরেস্ট, সামথিং লাইক দ্যাট, দ্য রোড, এইরকম কিছু কিছু টপিক আসতে পারে এবং যেগুলো ভিজুয়ালাইজ করা যাবে। সো 15 মিনিটস টাইম দেওয়া হবে টু ক্রিয়েট ইউর ড্রিমস, টু থিঙ্ক হোয়াট ইউ উইল পেইন্ট ওভার দেয়ার। ভয়ের কিছু নেই, খুব ইজি টপিকই থাকবে, মানে এটা তো আমি পারি। আর ক্যালিগ্রাফি যারা করবেন তাদেরকে আমরা বলবো, এই যে টপিকটা আপনাকে দেয়া হলো, ফর অ্যান এক্সাম্পল যদি আমি আজকের টপিকটাই যদি বলি সানসেট অন দ্য বিচ, আমি বললাম যে আজকের টপিক হচ্ছে সানসেট অন দ্য বিচ। যারা ক্যালিগ্রাফি করছেন তারা বিচের সানসেটটা এঁকে তার উপর হয়তো লিখে দিলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ইউর ক্যালিগ্রাফি ইজ দেয়ার, বাট সাবজেক্ট লাইনটাও পিছনে আছে। বিকজ অ্যাজ উই নো, যারা ক্যালিগ্রাফি করেন তারা কিন্তু খুব ভালো অ্যাবস্ট্রাক্ট করেন ব্যাকগ্রাউন্ডের জন্য। সো ইটস ইজি ফর ইউ অ্যাজ ওয়েল। সো আজকে যারা কম্পিটিশন করেছে তারা 15 মিনিট পরে তাদের খাতা বা স্কেচ বুকে অলরেডি পেন্টিং শুরু করে দিয়েছিলাম। 45 মিনিটসের মধ্যে তারা সাকসেসফুলি পুরো পেন্টিংটা কমপ্লিট করতে পেরেছে। এবং একজনের প্রফেশনাল আর্টিস্ট না, সবাই অ্যামেচার। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ওরা পারলে আপনারাও পারবেন, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আর সাইজের ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি, মিডিয়ামের জন্য কোন মিডিয়ামে আঁকবেন, আপনি কোনটায় বেটার, আপনার স্ট্রেংথ ওয়াটার কালারে না অ্যাক্রিলিকে না ওয়েল পাস্টেলে না পেন্সিল, ইটস আপ টু ইউ। এখানে কিচ্ছু বলার নেই। কালার পেন্সিল হতে পারে, আপনার যেটা হোয়াট ইজ কনভিনিয়েন্ট ফর ইউ। সাইজ,
সাইজ আপনার জন্য যেটা কনভিনিয়েন্ট, বাট আমরা একটা রিকোয়েস্ট করব A4 সাইজের কাগজের থেকে যাতে ছোট না হয়। মিনিমাম সাইজটা A4 সাইজ রাখার চেষ্টা করবেন। A4 সাইজ কোনটা? A4 সাইজ হচ্ছে এই যে আমরা যে নর্মাল খাতাগুলো ইউজ করি, এই যে এই সাইজটা, এটা A4 সাইজ, হুইচ ইজ মানে যেটা সবসময় থাকে, আমাদের কাছে এই যে খাতা, এটাই A4 সাইজের খাতা। তো দিজ আর দ্য A4 সাইজ। আর তারপরে স্কেচ বুক খুব বড় নেওয়ার দরকার নেই, কনভিনিয়েন্ট সাইজ, যাতে 45 মিনিটসের মধ্যে শেষ করা যেতে পারে। যখন হেড টু হেড হয় তখন আমরা স্কাইপ কলটা অন থাকে, ভিডিওটাতে শুধু পেইন্টিংটা আসবে। ইটস নট রিকোয়ার্ড টু সি দ্য আর্টিস্ট, এভরিওয়ান ওয়ান্টস টু সি দ্য আর্ট। সো আমি আবারও যেটা বলতেছি, এটা কিভাবে আমি ভিডিও করব, আমাকে পিছন দিক থেকে এসে আমার খাতাটা সোজা থাকতে হবে, নাকি সামনে থেকে ধরলে তো পেন্টিংটা উল্টা দেখা যাবে? সমস্যা নেই, পেন্টিং উল্টা দেখা যায়, ওইটা প্রবলেম হবে না, উই অ্যাকসেপ্ট। আজকে এটাই ট্রায়াল রান ছিল। আর এখন আপাতত রিকোয়েস্ট করব, এই যে রেজিস্ট্রেশনের পর থেকে এই যে টাইমটা, আপনাদের কনভিনিয়েন্ট যেই মিডিয়ামটা দিয়ে আপনারা পেন্টিং করতে অভ্যস্ত, সেটা আপনাদের কনভিনিয়েন্ট সাইজে প্র্যাকটিস করুন। বিলিভ মি, দিস দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এরকম কম্পিটিশন অ্যারেঞ্জ হচ্ছে লাইভে গিয়ে, অনলাইনে। আগেও হয়তো ডিজিটালাইজেশন, লকডাউন, এভরিথিং। সো দিস ইজ দ্য ইউনিক ওয়ান, এবং আমি বলবো যে আপনারা যারা পার্টিসিপেট করতেছেন, দিস ইজ প্রেস্টিজিয়াস ফর ইউ, সো ডোন্ট মিস ইট আউট। দ্যাটস মাই রিকোয়েস্ট, and I'm really grateful and honored by the All-Star Group selected as a judge. Thank you everyone, and best wishes for all of you. Assalamu alaikum.